ভাইজান আমার, বাবাজি আমার, আমার আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জায়গাতে আল্লাহর মালায়েকারা হাজির থাকবে যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলটা আখেরি মোনাজাত শেষ মোনাজাত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই মাহফিল থেকে আল্লাহর ফেরেশতারা যাবেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহর ওলিদের নেক দোয়া নিয়ে এই মাহফিলের মধ্যে জীবনের গুনাহগুলো ঝরিয়ে 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 যে যার বাড়িতে নিষ্পাপ হয়ে বেগুনাহ হয়ে বাড়িতে ফিরে যাবে, ওই সময় আমার আল্লাহ পাকের মালায়েকারা, আমার আল্লাহ পাকের ফেরেশতারা ওই সমস্ত জান্নাতি সামিয়ানা গুলো গুটিয়ে নিয়ে তারা এই দুনিয়া থেকে আমার আল্লাহ পাকের আসমানে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আসমানে চলে যায়। আমার আল্লাহ পাক সব জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমার অন্তরের খবর আমি আল্লাহ রাখি, আমার ফেরেশতারা কে কোথায় আছে আমি জানি। সারা কুল কায়নাতের মধ্যে একটা পিঁপড়া যেখানে আছে পৃথিবীর মধ্যে কোনো কোনায়, ওই পিঁপড়ার খবরটা আমি আল্লাহ রাখি। রাখে না? রাখে না? কাঠের মধ্যে একটা কীট যদি থাকে, কীট কাঠের মধ্যে কীট থাকলে ওই কীটটার খবর আমার আল্লাহর কাছে আছে। আছে না নাই? তাহলে আপনার আমার খবর আমার আল্লাহ জানে না? জানে না? আমি আপনি গুনাহ করছি, আল্লাহ জানে না? জানে না? নিশ্চয় আমার আল্লাহ জানেন, সব দেখে। আমার আল্লাহর মালায়েকারা ফেরেশতাগণেরা এখান থেকে নূরের ডানা গুলো সামিয়ানা গুলো গুটিয়ে নিয়ে চলে গেছে আল্লাহর আসমানে। আমার আল্লাহ জিজ্ঞেস করছেন, এ আমার মালায়েকারা, তোমরা যে সারা রাত ধরে গিয়েছিলে কোথায় ছিলে, কোথায় তোমরা? আল্লাহ জিজ্ঞেস করছে কেন? আমার আল্লাহ তো জানেন যে ওরা গিয়েছিল বামন গ্রামে, তারপরেও আমার আল্লাহ জিজ্ঞেস করছে। এজন্য জিজ্ঞেস করছি, ফেরেশতাদের মুখ থেকে আমার আল্লাহ শুনবেন কোথায় গিয়েছিল। ভাইজান আমার, বাবাজি আমার, ওই সময়তে আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহ দরবারে বলতে থাকবে, ইয়া রব্বি আল্লাহ, আমরা আজকে আপনার মালায়েকারা গিয়েছিলাম মালদা জেলার মধ্যে বামন গ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা জান্নাতের মাহফিল বানানো হয়েছে, একটা জান্নাতের স্টেজ তৈরি করা হয়েছে। ওই জান্নাতের বাগানে আপনার হাজার হাজার বান্দা বান্দিরা ওই মাহফিলের মধ্যে বসে বসে কোরআন হাদিসের কথা শুনে, তিন শরীয়তের কথা শুনে তাদের চোখ দিয়ে টুস 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 করে পানি গড়িয়ে গিয়েছিল। ইয়া রব্বি আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা বান্দিরা ওই মাহফিলের মধ্যে বসে বসে দুটো হাত তুলে দোয়া করছিল, ইয়া রব্বি আল্লাহ, ওই অন্ধকার কবরের আযাবের কথা, হাসরের কথা মনে করে, ওই কঠিন দিনের কথা মনে করে তাদের চোখ দিয়ে টুস 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 করে পানি গড়িয়েছিল। ইয়া রব্বি আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দিরা দোয়া করছিল, তাদেরকে আমরা জান্নাতি সামিয়ানা দিয়ে ছায়া করে রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তুকবীর।
তাদেরকে আমরা জান্নাতি সামিয়ানা দিয়ে ছায়া করে রেখেছিলাম। আমার আল্লাহ পাক এতই খুশি হয়ে যাবেন, এতই খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক মুচকে মুচকে আস্তে আস্তে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকা গণেরা, বলো বলো আমার ওই সমস্ত বান্দা বান্দিরা মালদা জেলার মধ্যে বামন গ্রামে ওই মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে তারা বসে বসে দুটো হাত তুলে কেঁদে কেঁদে তারা দোয়া করছিল, তারা কবরের আযাব থেকে নাজাত চেয়েছিল। ওরে আমার ফেরেশতারা বলো, ওই আমার বান্দা বান্দিরা কি কোনোদিন জীবনে চামড়া চোখে কবরের আযাব তারা দেখেছিল? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, যদি আপনার ওই সমস্ত বান্দা বান্দিরা যদি একবার চামড়া চোখে কবরের আযাব যদি দর্শন করতে পারত, তবে ইয়া রাব্বি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিরা আর কোনোদিন দুনিয়াদারি করতো না। ওই সমস্ত বান্দা বান্দিরা আর কোনো দুনিয়ার মধ্যে কাজ করতো না, কর্ম করতো না। ইয়া রাব্বি আল্লাহ, কারা কোনোদিন কবরের আযাব চামড়া চোখে দেখেনি বলে ওই সমস্ত বান্দা বান্দিরা কোনো গুনাহ করে ফেলে, ইয়া রাব্বি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিরা জীবনে যদি একবার যদি চামড়া চোখে কবরের আযাব দেখতো, তবে জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিত না। জোরে বলেন, একবার যদি চামড়া চোখে দেখতো কবরের আযাব, তবে কোনোদিন নামাজ ছাড়া থাকতো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার মালাইকারা, বলো বলো আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আমার দরবারে কাঙ্গালের মতো ফকিরের মতো দুটো হাত তুলে কেঁদে 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 আর কি চেয়েছিল? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বি আল্লাহ, আপনার বান্দা বান্দিরা ওই মাহফিলের মধ্যে বসে বসে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ ওই কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ আপনি আমাদেরকে আযাব দেবেন না, আল্লাহ ওই সূর্যটা আমাদের মাথার উপরে রাখবেন না, ওই কঠিন দিনের বিপদ থেকে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেবেন। ভাইজান আমার, বাবাজি আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা বলো, ওই সমস্ত বান্দা বান্দিরা কি কোনোদিন দেখেছিল যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আমার বান্দা বান্দিরা নফসি 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 করবে? আমার বান্দা বান্দিরা কঠিন মহা বিপদের দিনেতে আমার আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবে, এত কষ্ট হবে। বলো তো আমার বান্দা বান্দিরা কি কোনোদিন ওই কঠিন দিনটা কি কোনোদিন চামড়া চোখে দেখেছিল? আমার আল্লাহ ফেরেশতারা বলবেন, না ইয়া রাব্বি আল্লাহ, যদি কোনোদিন তারা এই কঠিন দিনে যদি তারা চামড়া চোখে একবার দেখতে পেত, তবে ওই সমস্ত বান্দা বান্দিরা আর কোনোদিন নামাজ ছাড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কথা যদি মনে থাকতো, তাইলে এই জলসার মাহফিল সাজিয়ে আর মেলায় ঘুরে বেড়ায়, এত বড় লক্ষ লক্ষ টাকা মাহফিল সাজিয়ে দিয়ে আর মেলায় ঘুরে বেড়াচ্ছে, এটা কোনোদিন মানাই বলে? এটা কোনোদিন হয়? তাহলে জান্নাতের বাগান সাজালেন কেন? ওই আসবেন কখন? শেষের দিকে আসবে। শেষের দিকে আসবেন কেন? মাহফিল শুরুতে আসতে হবে না আপনার? সেখানে সময় নষ্ট করছেন, গল্প করছেন, বসে আছেন, অথচ মাহফিলে আসবে না। তাহলে এত টাকা ব্যয় করলেন কেন? মাহফিল করেছেন কেন? যখন করেছি আল্লাহর ওলিদের নেক দুআ নেওয়ার জন্য, মাহফিলে এসে বসুন, দু চারটি কথা শুনবেন,
এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।